আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো পূর্বের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। বর্তমানে যে নতুন ফ্যামিলি প্যাকেজ আপডেট চলে আসছে, এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না কিভাবে অফার হিট করতে হয়, কিভাবে অফার ক্রয় করতে হয়। আপনারা হয়তো অনেক ভিডিওই দেখছেন যেগুলাতে আপনাদেরকে স্পেশাল কিছু কথা যেগুলো বলে না, সো যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে না, আমি সম্পূর্ণ আজকে আপনাদেরকে কীভাবে ক্রয় করবেন, কীভাবে বিক্রি করবেন এবং এর বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। তো নিশ্চয়ই সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি চলে যাব রবি অ্যাপসে। তো এখানে রবি অ্যাপসে আসার পর আমাদেরকে যে কাজ, সর্বপ্রথম আমাদেরকে প্রথমত মাই ফ্যামিলিতে ক্লিক করতে হবে। মাই ফ্যামিলিতে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি সেটআপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে একটা ফ্যামিলি মেম্বার আপনাদেরকে অ্যাড করতে হবে। প্রথমত একটা নাম্বার নিয়ে আপনাদেরকে গ্রুপ ক্রিয়েট করতে হবে। ওকে, তো প্রথমত এখানে অ্যাড ফ্যামিলি মেম্বারে ক্লিক করবেন। তো আমি এখানে অ্যাড ফ্যামিলি মেম্বারে ক্লিক করলাম। এখানে প্রথমত আপনাদেরকে একটা কাস্টমারের নাম্বার টাইপ করতে হবে। ঠিক আছে, আমি আমার কাস্টমারের নাম্বারটা এখানে টাইপ করে দিলাম। দেওয়ার পর আপনাদেরকে এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। প্রথমত আগে গ্রুপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা এই সেভ বাটনে ওকে করব। তো সেভ বাটনে ওকে করলাম। তো একটু ওয়েট করব। যখন এরকম দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি প্যাকেজ এখানে আমার সেটআপ হয়ে গেছে, মানে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখান থেকে আমাদেরকে ফ্যামিলি প্যাকেজ পারচেস করতে বলতেছে। দেখেন এখানে বাই নাও, এখানে আমাদেরকে ফ্যামিলি প্যাকেজ নিতে বলতেছে। এখন আমরা এই অপশন থেকে ফ্যামিলি প্যাকেজ কিনবো। ওকে, তো এখন আমাদেরকে এখানে টাচ করলে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে। তো এখন এখান থেকে আমরা একটা প্যাকেজ, যে কোনো একটা প্যাকেজ পারচেস করব। আমি এখন এখান থেকে 1199 টাকার প্যাকেজটা পারচেস করতেছি। ওকে, তো এখন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা সব সময় এখানে দেখতে পাচ্ছেন যে অটো রিনিউ অপশনটা আপনাদের চালু থাকবে। ঠিক আছে, আপনারা এটাকে অফ করে দিয়ে অফার ক্রয় করবেন, অন্যথায় সমস্যা বলতে কি পরের মাসে অথবা পরের বার আপনার ব্যালেন্স থাকলে সেটা অটোমেটিক কেনা হয়ে যাবে এবং আপনাদের যে কাস্টমারকে শেয়ার করছেন সেগুলো অটোমেটিক শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আপনারা অবশ্যই অফ করে দিয়ে এরপরে প্যাকেজটাকে পারচেস করবেন। ঠিক আছে, আমি এখন প্যাকেজটাকে পারচেস করতেছি। তো আমি এখন প্যাকেজটা পারচেস করার জন্য নিচে এখানে কনফার্ম অপশানে ক্লিক করব। ঠিক আছে, কনফার্ম পারচেসে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। এখন প্যাকেজটা পারচেস হয়ে গেছে। এখন এখান থেকে আমাদেরকে শেয়ার করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে শেয়ার করার জন্য আমাদেরকে এই শেয়ার নাও এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই শেয়ার নাও ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। ঠিক আছে, আপনাদেরকে এখানে সবসময় মাথায় রাখতে হবে, যখন প্যাকেজটা শেয়ার করবেন আপনারা, তখন আপনাদেরকে অবশ্যই এইটাকে হচ্ছে এই শেয়ার অপশনে এনে রাখতে হবে। ঠিক আছে, এখানে যদি আপনারা ম্যানেজ অপশনে নিয়ে আসেন তাহলে এরকম ইন্টারফেস শো করবে এবং বাই নাওতে নিয়ে আসলে এখান থেকে অফার কিনতে বলবে। ওকে, তো আমরা এখন শেয়ার নাও ক্লিক করব। আমরা যখন নাম্বার অ্যাড করব তখন এখান থেকে ম্যানেজ অপশন থেকে নাম্বার অ্যাড করতে হবে। জাস্ট আমি এখন শেয়ার করতেছি, অফারটা শেয়ার করে দেখাচ্ছি। শেয়ার অপশনে আসার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা এই যে এখানে শেয়ার অপশনে ক্লিক করব। ঠিক আছে, এখানে শেয়ার অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে যদি আমাদেরকে আরও নাম্বার অ্যাড করার প্রয়োজন হয় উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এই নাম্বারের উপর ক্লিক করলাম। দেখেন নাম্বারে টিক মার্ক চলে আসছে। ঠিক আছে, এখানে নাম্বারে টিক মার্ক চলে আসছে। যখন টিক মার্ক চলে আসবে এরপরে আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখন এইখান থেকে আপনারা সোজা এখানে দেখতে পাচ্ছেন একটা তার নাম্বারটা এখানে শো করবে। ঠিক আছে, তো আপনারা এই নাম্বারের সোজা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি প্যাকেজ টাইপ করার জন্য এখানে ঘর ওপেন হয়ে গেছে। তো আমি এইখানে জাস্ট এখন 1000 মিনিট দেব, 10টা SMS দিলাম। ঠিক আছে, আপনারা আপনাদের মতো এখানে প্যাকেজটা শেয়ার করতে পারবেন। এরপরে টাইপ করার পর আপনারা জাস্ট এই যে এখান থেকে শেয়ার প্যাকে ক্লিক করবেন। ঠিক আছে, শেয়ার প্যাকে ক্লিক করার পর এখানে আপনাদেরকে আবারও দেখাবে যে আপনারা নাম্বারটায় কত জিবি, কত মিনিট, কত SMS শেয়ার করতেছেন। ঠিক আছে,
তারপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, ঠিক আছে, অলরেডি আমার প্যাকটা শেয়ার হয়ে গেছে। তো এখন আমি ম্যানেজ প্যাকে ক্লিক করলাম। তো এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো এখন আপনারা ভাবতেছেন হয়তো যে ভাই আমি এখন স্ক্রিনশট নিব কীভাবে। তো আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য এইখান থেকে সরাসরি ম্যানেজ অপশনে ক্লিক করবেন। এখন এখানে দিয়েছি 1000 মিনিট এবং 10টি SMS, আপনারা এখানে এটা দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে এই স্ক্রিনশটটা আপনার কাস্টমারকে দিতে পারবেন, ঠিক আছে। তো এরপরে এখানে হচ্ছে যে ফ্যামিলি ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনার নাম্বার কিভাবে অ্যাড করবেন, এখন হচ্ছে মূল এই বিষয়টা। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা আছে। আসলে সবাই ভিডিওটা অনেক লং হচ্ছে, ধৈর্য সহকারে দেখবেন। ফ্যামিলি প্যাকেজ সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা পেয়ে, তো এখন আপনারা এখানে ফ্যামিলি মেম্বার কিভাবে অ্যাড করবেন সে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য ফ্যামিলি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা হচ্ছে সরাসরি এখানে নাম্বার অ্যাড করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো 10টা নাম্বার অ্যাড করা, এই না যে আপনি একটা প্যাকেজ 10 জনকে শেয়ার করতে পারবেন। তো এখানে মূল কথা হচ্ছে যখন বাই নাওয়ে ক্লিক করবেন, এখানে আপনারা অফারগুলো দেখতে পাবেন স্পষ্টভাবে যে একটা অফার আপনারা কয়জনকে শেয়ার করতে পারবেন। এই প্যাকেজটা 4 জনকে, এই প্যাকেজটা 4 জনকে শেয়ার করতে পারবেন, এটা 3 জনকে, এটা 4 জনকে, ঠিক আছে। প্যাকেজের উপরে খুব সুন্দরভাবে এটা দেওয়া আছে কয়জনকে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। আপনারা হয়তো ভিডিওর থাম্বনেলে দেখতে পাইছেন যে 8 জন মেম্বারকে কীভাবে শেয়ার করা যায়। হ্যাঁ ভাই, 8 নম্বর মেম্বারকেও শেয়ার করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করেন, আমি বিষয়টা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ারভাবে বোঝাচ্ছি, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে এখন আমি নাম্বার কিভাবে অ্যাড করব। এর জন্য এখানে ম্যানেজ অপশনে আসব। ম্যানেজ অপশনে আসার পর এই জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা নাম্বার এখানে কাস্টমার নাম্বার টাইপ করব। টাইপ করার পর যে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর যদি এরকম ইন্টারফেস শো করে আপনাদের কাছে, তাহলে এর মানে হচ্ছে এই নাম্বারটায় ফ্যামিলি প্যাকেজ পাবে না। ফ্যামিলি প্যাকেজ না পাওয়ার মূল কয়েকটা কারণ হচ্ছে হয়তো এই নাম্বারটা অন্য কারো ফ্যামিলি প্যারেন্টে সংযুক্ত আছে, অন্যথায় রিচার্জের মেয়াদ নাই, অথবা এটা লোন নেওয়া আছে, যার কারণে এটাতে ফ্যামিলি প্যাকেজ পাবে না, ঠিক আছে। তো এইরকম যদি অপশন দেখায় আপনারা সোজা নাম্বারটাকে ক্যান্সেল করে দিবেন, ওকে। নতুন নাম্বার অ্যাড করার জন্য এখানে আপনারা নাম্বারটাকে লিখবেন, লেখার পরে এই নিচে সেভ অপশানে ক্লিক করবেন, ওকে। তো এখানে সেভ অপশানে ক্লিক করার পর নাম্বারটা এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এটাতে দেখলেন এটাতে চলে গেল, মানে এরকম যখন দেখাবে তখন মনে করেন চলে গেল, এখানে কনগ্রাচুলেশন লেখাটা চলে আসছে, এর আগের নাম্বারটায় ফেল, ঠিক আছে। তো এখন এরপরে আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আবারও এখানে শেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে অফারের নিচে এখানে শেয়ার অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নতুন যেটা নাম্বার অ্যাড করলাম সেটা এখানে শো করতেছে। নাম্বারের উপরে আরেকবার ক্লিক করব, কন্টিনিউয়ে ক্লিক করব, সেম জিবি দিব সেটা এখানে আমি টাইপ করে বসাবো। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা হচ্ছে জিবি সিলেক্ট করবেন। এখানে আগে কিন্তু ফ্যামিলি প্যাকেজে 1 MB মানে 100 MBর নিচে যাইতো না, এখন বর্তমানে ফ্যামিলি প্যাকেজে আপনারা 1 MB পর্যন্ত শেয়ার করতে পারবেন, এটা উন্মুক্ত করে দিয়েছে, ঠিক আছে। তো শেয়ার করার জন্য আবারও এই শেয়ার অপশানে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে দেখাবে সম্পূর্ণ আপনারা যে কত জিবি মিনিট দিচ্ছেন, ঠিক আছে। এরপরে নিচে আপনারা জাস্ট এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন, দিলে আপনার নাম্বারে অফার চলে যাবে, ঠিক আছে। অফার চলে গেছে। তো সেম প্রসেসে যেভাবে স্ক্রিনশট নেওয়া দেখাইলাম সেভাবে আপনারা আবারও স্ক্রিনশট নেবেন। এখানে ম্যানেজ অপশানে ক্লিক করে এখানে আপনারা স্ক্রিনশটটা নিতে পারবেন, ওকে। তো 8 ঘর পর্যন্ত হিট করার জন্য আপনারা অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। এখানে আপনাদেরকে অনেক কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলা হবে, সেগুলা না শুনলে হয়তো বা আপনারা মিস করে ফেলবেন এবং অফারগুলো ঠিকঠাক মতো হিট করতে পারবেন না, ওকে। তো এর জন্য আপনারা এখানে আমার দেখতে পাচ্ছেন অলরেডি একটা ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে। এখানে আমার 60 জিবি 1000 মিনিট প্যাকেজটা অ্যাক্টিভ করা আছে। তো এখন আমি চলে যাব আবারও বাই নাওয়ে। এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজগুলো, এখানে আপনারা আবারও
আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা প্যাকেজ অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে। তো প্যাকেজের অ্যাক্টিভ করার আগে অবশ্যই আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে কোন প্যাকেজটা অ্যাক্টিভ করতেছেন সেটা কতজন মেম্বারকে শেয়ার করা যাবে, ঠিক আছে। এখানে মাল্টিপল অ্যাকাউন্ট মানে মাল্টিপল ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করা যাবে এবং এক একটা ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করার পর আলাদাভাবে 4 জন মেম্বারকে শেয়ার করার ঘর পাওয়া যাবে, ঠিক আছে। মানে যেটা যতজন লেখা থাকবে আর কি ততজন মেম্বারকে শেয়ার করার জন্য আমরা ঘর পাবো। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি, এখানে যখন ম্যানেজ অপশনে আসবো এখানে দেখতে পাচ্ছি 10টা ঘর এখানে অলরেডি আছে, ঠিক আছে। এখন এখান থেকে আপনারা 2টা প্যাকেজ অ্যাক্টিভ করলে 8 নম্বর ঘরে শেয়ার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে প্যাকেজটা অ্যাক্টিভ হবে কিনা শেয়ার হবে কিনা এটা দেখাচ্ছি। তো এখন আমি এখান থেকে 698 টাকার প্যাকেজ 50 জিবি এটা 4 জনকে শেয়ার করতে পারবো, এই প্যাকেজটা অ্যাক্টিভ করতেছি। তো অবশ্যই প্যাকেজ অ্যাক্টিভ করার আগে এই বিষয়টা খেয়াল রাখবেন, অটো রিনিউ অপশনটাকে অফ করে দিবেন, ঠিক আছে। এবং প্রত্যেকটা প্যাকেজে আপনারা এখানে পাচ্ছেন 10% ডাটা শেয়ারিং বোনাস, ঠিক আছে। আপনারা ডাটা শেয়ার করলে 10% বোনাসটা এটা পেয়ে যাবেন, এটা বন্ধ করে নাই, ওকে। তো এখন এটা অবশ্যই অটো রিনিউ অফ করার পর পারচেসে ক্লিক করবেন। দেন প্যাকেজটা যখন কেনা হয়ে যাবে এরপরে শেয়ার নাওয়ে ক্লিক করবেন, ওকে। শেয়ার নাওয়ে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা প্যাকেজে আমার আলাদা আলাদাভাবে শো করতেছে, ঠিক আছে। এখানে 50 জিবিটা, এখানে 60 জিবি 1000 মিনিট এইটা। তো এখন আপনারা যেই প্যাকেজটা থেকে এখানে যেহেতু আমি 2টা প্যাকেজ অ্যাক্টিভ করলাম, আপনারা যেই প্যাকেজটা থেকে শেয়ার করবেন, ঠিক আছে, সেই প্যাকেজের নিচে আপনারা দেখতে পাবেন এই যে শেয়ার অপশন 2টাতে আপনারা যেটা থেকে শেয়ার করবেন জাস্ট ওইটাতে ক্লিক করবেন। আমি যেহেতু এখন 50 জিবিটা থেকে আপনাদেরকে শেয়ার করে দেখাবো এই অফারটা থেকে, তো জাস্ট আমি এখন এখানে ক্লিক করে দিচ্ছি এই অফারটায়, ওকে। তো এই শেয়ারে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে নাম্বার অ্যাড করতে বলতেছে। তো এর জন্য এখানে নাম্বারটাকে আমরা টাইপ করব, সেম প্রসেসে নাম্বারটা এখানে অ্যাড করে নেব, ঠিক আছে। সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর এটাতে আমরা এখন জিবি শেয়ার করব, ঠিক আছে। তো অবশ্যই আবারও এটাকে শেয়ার অপশনে নিয়ে আসতে হবে এবং যে প্যাকেজটা শেয়ার করতেছেন যে জিবিটাতে মানে যে অফারটা থেকে আপনারা শেয়ার করবেন সেই অফারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে নাম্বার অ্যাড করতে বলতেছে। তো যে নাম্বারটা আপনাদের সঠিক নাম্বার সেই নাম্বারটাতে আপনারা টিক চিহ্ন করে নেবেন, ওকে করবেন। ওকে করার পর এইভাবে টিক চিহ্ন চলে আসবে, দেন এখান থেকে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 50 জিবি ডাটাটা আমি শেয়ার করব এই নাম্বারে, ওকে। তো এখন এইখানে আমাকে টাইপ করতে হবে কত জিবি দিব, এটা টাইপ করে নিলাম। এরপরে শেয়ার প্যাকেজে ক্লিক করব। সেম প্রসেসে আপনারা আবারও এখানে দেখতে পারবেন যে নাম্বারটায় আপনারা কত জিবি শেয়ার করতেছেন, ওকে। দেন আমরা কনফার্ম অপশানে ক্লিক করে দিব। কনগ্রাচুলেশন, এখান থেকে অফারটা চলে গেছে অলরেডি, ঠিক আছে। ওকে, তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2টা প্যাকেজ থেকে আমি শেয়ার করছি অলরেডি। যেটা নতুন প্যাকেজ কিনলাম 50 জিবি, সেখান থেকে এখানে অলরেডি 10 জিবি চলে গেছে, আর আছে 40 জিবি আগেরটা থেকেও আমি যেটা শেয়ার করছি বাকিটা অবশিষ্ট আছে, ওকে। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি 3 ঘরে জাস্ট এগুলো শেয়ার করছি, এখনও আমি এখানে 5টা ঘর অ্যাড করতে পারবো, ঠিক আছে। আর মূলত এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা নাম্বার যখন অ্যাড করবেন অবশ্যই এই নাম্বারটা এখানে আপনারা সুন্দরভাবে তারিখটা দেখতে পাবেন আপনাদের এখান থেকে কত তারিখ পর্যন্ত অটোমেটিক ডিলিট হবে। এটা মূলত 60 দিন মানে 2 মাস পর আপনাদের এই প্যাকেজটা আপনাদের প্যারেন্টের এগেইনস্ট থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। যদি কাস্টমার চায় তাহলে সেই ক্ষেত্রে সে তার আগেও তার জিবিটা শেষ হলে সে তার নিজের থেকে সেটাকে আপনার প্যারেন্টের এগেইনস্ট থেকে রিমুভ করতে পারে। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে 8 ঘর পর্যন্ত হিট করবেন, ঠিক আছে। তো 8 ঘর পর্যন্ত হিট করার জন্য অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। তো এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় কনফার্ম করতেছি,
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত 10 ঘর, আরও আমার 2টা ঘর ফাঁকা আছে, ঠিক আছে। তো এখন যেহেতু 2টা ঘর ফাঁকা আছে, এখন এই 2টা ঘরে আমি শেয়ার করতে পারবো আরেকটা প্যাকেজ কিনে ক্রয় করে। এখান থেকে মূলত একটা প্যারেন্টের এগেনস্টে একাধিক প্যাকেজ এখানে অ্যাক্টিভ করতে পারবেন। তবে এখানে আপনাদের অবশ্যই ম্যানেজ অপশন থেকে দেখতে পাবেন 10টা নাম্বারের উপর অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। তো আপনারা এখানে অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদেরকে যেন 10টা নাম্বারে কভার করতে হয়। আপনারা যদি 3টা প্যাকেজ অ্যাক্টিভ করেন, 3টা আপনাকে 10টা নাম্বারে কভার করতে হবে। সাপোজ আপনি হচ্ছে 4টা শেষ করে ফেললেন আগে, 4টা শেষ করার পর আপনি যখন এখানে আবার একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিলেন, করার পর আবার 4টা ঘরে শেয়ার করতেছেন, ঠিক আছে। তখন আপনি 698 টাকার প্যাকেজ অ্যাক্টিভ করে 2 ঘরে কভার করতে পারেন। 2 ঘরে করার পর আবার আপনার অবশিষ্ট 4টা ঘরে স্টকে থাকছে, আবার আপনি আরেকটা প্যাকেজ ক্রয় করে এখানে 4টা ঘরে শেয়ার করতে পারবেন। টোটালি 10টা ঘরে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে একটা প্যারেন্টের এগেনস্টে কিন্তু একাধিক ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করা যাবে, ঠিক আছে। এটা মাল্টিপল অ্যাক্টিভ করতে পারবেন, মাল্টিপল ফ্যামিলি প্যাকেজ একাধিক অ্যাক্টিভ করতে পারবেন। তবে এখানে আপনারা অবশ্যই যে কয়েকটা ঘর পাচ্ছেন প্রথমত, সেই 10টার উপরে এখানে আর ঘর পাবেন না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন নেক্সটে আপনারা কী ভিডিও চাচ্ছেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।